নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য খুশির খবর। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু। বন্ধুরা, মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প খুবই জনপ্রিয়। বিশেষ করে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ানোর পর বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছে। আর এই অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। তাই মা বোনেরা চিন্তা করছেন অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া যাবে কিনা। কারণ বিগত সেপ্টেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। তবে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, অক্টোবর মাসে সকল মা বোনদের টাকা দেওয়া হবে। এছাড়া বন্ধুরা, জানা গিয়েছে এই অক্টোবর মাসে বোনাস টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, অক্টোবর মাসের কত তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়ে যাবে, বোনাস টাকা দেওয়া হবে কিনা, সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি পুরো দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অক্টোবর মাসে টাকা দেওয়া শুরু। বোনাস টাকা কি দেওয়া হলো জেনে নিন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কাদের কাদের দেওয়া হলো, বোনাস টাকা দেওয়া হলো কিনা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। এছাড়া বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তাও ঘোষণা করে দিয়েছে নবান্ন। অক্টোবর মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, আর পূজা মানেই খরচা। তাই মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য। বর্তমানে বন্ধুরা, গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন। আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা কত তারিখের মধ্যে সকল মা বোনেরা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, এছাড়া অক্টোবর মাসে কি বোনাস টাকা দেওয়া হবে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, অক্টোবর মাসের কত তারিখের মধ্যে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবেন। বন্ধুরা, মা বোনদের অপেক্ষার অবসান। অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করে দিয়েছে নবান্ন। আজ যে জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে সেগুলি হলো দক্ষিণ 24 পরগনা, হুগলি, মেদিনীপুর, কলকাতা, উত্তর 24 পরগনা, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বীরভূম। বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় নির্দেশিকা, অক্টোবর মাসে কোনো উপভোক্তা যাতে কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। তাই অক্টোবর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেন প্রতিটি জেলার ব্লকে ব্লকে দিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেন, মা বোনেরা সর্বদা আমাদের পাশে থেকেছে, তাই প্রত্যেক উপভোক্তা যাতে প্রকল্পের টাকা পায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। এছাড়া নবান্নের সূত্রে খবর বন্ধুরা, এই অক্টোবর মাসে অনেক মা বোনেরা বোনাস টাকা পাবে। যেরকম বিগত কয়েক বছর পূজার মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়, সূত্রের খবর এবারও বোনাস টাকা দেওয়া হবে। বিশেষ আধিকারিক সূত্রে আরও জানা গিয়েছে, অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা টাকা পাবে। অর্থাৎ বন্ধুরা, অক্টোবর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে বন্ধুরা, অক্টোবর মাসের 10 তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে মা বোনদের অ্যাকাউন্টে। এছাড়া অনেক মা বোনেরা এই অক্টোবর মাসে বোনাস টাকা পাবে। এবার দেখুন বন্ধুরা, রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের টাকা কবে থেকে অ্যাকাউন্টে আসবে। বন্ধুরা, আবাস প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে, একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া শুরু হবে। তবে টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করা হবে। দিল্লির টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। মুখ্যমন্ত্রী বলেন, আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে।
অর্থাৎ বন্ধুরা, আপনারা যারা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন, ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।